একবার একবার একটা দর্শক ফ্যান আর কি আপনার যখন ব্যাকস্টেজ থেকে চলে যাচ্ছিলাম কনসার্টটা শেষ করে, তো তখন সে হ্যান্ডশেক করে দেখলাম যে সে একদম অঝরে সে কাঁদছিল। তো ভক্তদের নিশ্চয়ই পাগলামির অনেক গল্প আছে আপনার ঝুলিতে, আর আপনার তো অনেক আমি অনেক কিন্তু ভক্ত। এরকম খুব পাই না, বিকজ আমি যখন কনসার্টে যাই আমি ঠিক আমার স্টেজ টাইমের আগে যাই। এরকমও হয়েছে যে আমি 2 ঘন্টা গাড়িতেই বসেছিলাম, বিকজ ফর সাম রিজন অনেক সময় দেখা যায় যে অন টাইম কিন্তু সব সময় শুরু করা পসিবল হয় সেটা না, হয় অনেক না সময় আসলেই। দেখা যায় অনেক ডিলে হয়ে যায়। অনেক সময়ই হয়। সো এরকমও হয়েছে যে আমি গ্রিন রুম অ্যান্ড এভরিথিং ইজ রেডি, কিন্তু আপনি গাড়িতেই আছেন, আমি গাড়িতে আছি comfort বিকজ zone-এ। আমার যে জিনিসটা হয় যে কনসার্টের ঠিক আগ মুহূর্তে যদি আমি সেই স্টেজটাতে না যাই, আমি যদি আগের থেকেই সেই ওখানের একটা ভাইব আমি নিজের ভিতরে নিয়ে ফেলি, তাহলে আমার কাছে লাগে যে আমি ওই মানে আমার ভিতরের যে ফুল মানে যে এনার্জিটা সেটা আমি দিতে পারবো না, এটা আমার ভয় লাগে আর কি। কিন্তু গান গাইতে গাইতেও তো অনেক সময় ইন্টারাকশন হয়। সেটা তো So, গান সামনে গাওয়ার সেটা তো ভক্তরা অনেক কিছুই করে। না, সেটা কেউ তো দেখা গিয়েছে প্লে কার্ড নিয়ে থাকতে পারে, কেউ কিছু কাগজে কিছু লিখে ছুড়ে দিতে পারে, বা অনেক কিছুই হয় শিল্পীদের সাথে। আপনার তো অনেক এক্সপেরিয়েন্স কনসার্টে, অনেক গান করেন, তো সেই জায়গা থেকে যদি কোনো একটা ওইরকম মেমোরি শেয়ার করেন। এরকম তো টুকটাক হয়, বাট একবার একবার একটা দর্শক ফ্যান আর কি আপনার যখন ব্যাকস্টেজ থেকে চলে যাচ্ছিলাম কনসার্টটা শেষ করে, তো তখন সে হ্যান্ডশেক করে দেখলাম যে সে একদম অঝরে সে কাঁদছিল। সো এইটা আমার কাছে খুব মানে একটা বিরল ঘটনা মনে হয়েছিল, বিকজ আসলে একটা মানুষ তো তখনই কাঁদবে যখন সে একদম ডিপলি ইমোশনাল, আদারওয়াইজ এটা তো সম্ভব না। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে এটা মানে তার মানে কেউ কারো ভক্ত হলে যে সে কোন কত ডিপ লেভেলে মনের দিক থেকে আসলে চলে যেতে পারে, এই বিষয়গুলি খুবই মিস্টিরিয়াস অ্যান্ড টাচিং। আসলে একটা শিল্পীর যেমন এটাই শক্তি, শিল্পীর জন্য এটাই একটা অনেক বড় প্রাপ্তি অবশ্যই।